ছাত্রদলের প্যানেল চূড়ান্ত হয় নাই। এ কারণে আসলে আজকে মনোনয়ন সাবমিট করার শেষ ডেট। তাদের যেহেতু সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তিনি পুরো সিদ্ধান্ত দেন নাই, এ কারণেই একদিন বাড়ানো হয়েছে। প্রত্যেকটি ভোটার ক্যান্ডিডেট তাদের অভিযোগকে থাকলে সেই অভিযোগগুলো আমলে নিয়ে ওনারা সেটাকে সুরাহা করবেন। আমরা আজকে প্রকাশিত পত্রপত্রিকাগুলোতে দেখলাম যে ছাত্রদলের প্যানেল এখনও চূড়ান্ত হয় নাই। তার থেকে এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ছাত্রদলের প্যানেল চূড়ান্ত হয় নাই। এ কারণে আসলে আজকে মনোনয়ন সাবমিট করার শেষ ডেট। তাদের যেহেতু সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তিনি পুরো সিদ্ধান্ত দেন নাই, এ কারণেই একদিন বাড়ানো হয়েছে। এটি তো আপনারা বুঝতেছেন, আমিও তাই বুঝতেছি। আপনারা কি বুঝতেছেন সেটা আমি জানি না। ছাত্রদলের যেই ক্যান্ডিডেটদের ডাকসু নির্বাচনের প্যানেলের সিদ্ধান্ত ওনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান নেন। ওনারা যদি ডাকসুতে বিজয়ী হন, ডাকসুতে বিজয়ী হওয়ার পরে ডাকসুর যে কার্যক্রম বা বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেই ক্ষেত্রে সিদ্ধান্ত কি ওনারা স্বাধীনভাবে নিতে পারবেন, না ওনাদের সিদ্ধান্ত জনাব তারেক রহমান নেবেন? গতকালকে ছাত্রদল তাদের জায়গা থেকে অভিযোগ করেছেন। আবার আমরা দেখেছি যে গণতান্ত্রিক ছাত্র সংসদ ওনারাও সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টা অভিযোগ করেছে। এখন আমরা এই বিষয়টা সম্পর্কে সুনির্দিষ্টভাবে আসলে কিছু বুঝতে পারতেছি না। তবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে এই বিশ্ববিদ্যালয়ে ঠিক এই মুহূর্তে প্রত্যেকটি সংগঠন এবং প্রত্যেকটি শিক্ষার্থী, এখন যদি আমরা তাদেরকে ভোটার হিসেবে বলি, প্রত্যেকটি ভোটার ক্যান্ডিডেট তাদের অভিযোগকে থাকলে সেই অভিযোগগুলো আমলে নিয়ে ওনারা সেটাকে সুরাহা করবেন। ওনাদের এখানে চুপ করে বসে থাকা বা অবহেলা করার কোনো সুযোগ নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সাবেক ছাত্রলীগের একজন নেতা উনি ফর্ম তুলেছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করতে এসেছি যে 2019 সালে ডাকসু থাকাকালীন অবস্থায় SM হলে আমরা একটি প্রতিবাদ করতে গিয়েছিলাম। ফরিদ নামে একজন শিক্ষার্থীকে আগের দিন রাতে মেরে তাকে রক্তাক্ত করা হয়েছিল। সেই সময়ে ডাকসুর তৎকালীন VP নুরুল হক নূর সহ সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন সহ আমরা অনেকে গিয়েছিলাম। সেখানে অবরুদ্ধ করে আমাদের উপরে হামলা করা হয় এবং সেখানে মবের ভিতরে তৎকালীন ডাকসু VP নুরুল হক নূরকে মাথায় ঘুষানো হয়, পিঠে লাথি মারা হয়, পেটে ঘুষানো হয়। আক্তার হোসেনকেও একইভাবে সেখানে আক্রমণ করা হয় এবং আমাদের একজন নারী বোন ছিলেন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেনজির, তার পেটে লাথি মারা হয়। এই ধরনের ঘটনার অবতারণা সেদিন সেখানে ঘটনা হয় এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম, আমরা কিন্তু সাক্ষী। তা আমরা সেটির বিচারের জন্য 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলাম। আজকে 2025 সাল, আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই অভিযোগের কোনো বিচার করে নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হবে এটা নিয়ে তারা ভাবতে পারছে এবং আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের ক্ষমতা কিন্তু এখন তাদের হাতে। এই পরিস্থিতি কিন্তু এমনিতে আসে নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সবাই যদি আন্তরিক থাকতো তাহলে নির্বাচনের জন্য 11 মাস কিন্তু অপেক্ষা করতে হতো না। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিআরের বাসভবনের সামনে থেকে আমরণ অনশন করতে হতো না। রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে থেকে বলতে হতো না যে ডাকসুর জন্য কি আমাদেরকে জীবন দিতে হবে কিনা। তার মানে এই নির্বাচনটা সবাই যে ভালোবেসে দিচ্ছে তা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকারকামী শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সচেতন, অধিকার সচেতন শিক্ষার্থীরা তাদের চাওয়া, তাদের আন্দোলনের প্রেক্ষিতেই এই ডাকসু নির্বাচনটা হচ্ছে। তবে আমি যেটা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সচেতন শিক্ষার্থীরা এখন ঐক্যবদ্ধ আছে। আমরা ডাকসুকে বানচাল করার অনেক ষড়যন্ত্র হয়েছে, ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা প্রক্টর স্যারকে সেদিনও জানিয়েছি যে ককটেল যে বিস্ফোরণ হলো সেই ককটেল কারা ফুটালো, কেন ফুটালো, কী উদ্দেশ্যে ফুটালো সেটা আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট করে নাই। কেন করে নাই সেটা না জানিয়েই আপনারা ডাকসুর আয়োজনের দিকে যাচ্ছেন। অবশ্যই ডাকসুর আয়োজনের দিকে আপনাকে যাইতে হবে, হ্যাঁ, সেইটাকে না জানিয়ে ডাকসু করবেন না এটা না, ডাকসু আপনাদেরকে করতে হবে। কিন্তু আপনাদেরকে সেটাও বলতে হবে যে ককটেল ফাটিয়ে কারা ডাকসু বানচালের জন্য ষড়যন্ত্র করেছে। সুতরাং এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। না করলে তখন বোঝা যাবে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পক্ষপাতিত্ব করতেছেন, কোনো বায়াসনেস করতেছেন এবং ওনারা আসলে স্বচ্ছ প্রক্রিয়ায় আগাচ্ছেন না।